কোনো আশ্বাস কিংবা চাপেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আবারও জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসিকে ভারতীয় বোর্ড চাপ সৃষ্টি করতে পারে এমন কথাও জানান তিনি। নানা শঙ্কা তৈরি হলেও নতি স্বীকার করবে না বাংলাদেশ, জোর দিয়ে বলেছেন আসিফ নজরুল। সময় গড়াচ্ছে, সংকট রূপ নিয়েছে শঙ্কায়। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা তা নিয়ে জল ঘোলাই হচ্ছে। কোনোভাবে সমাধান মিলছে না। গণমাধ্যমের নানা খবর দিন শেষে গুজবে পরিণত হচ্ছে। ভারতে না খেললে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেবে স্কটল্যান্ড। সেই খবর বদলে যায় ২৪ ঘন্টার মধ্যেই। স্কটল্যান্ড ক্রিকেটের সঙ্গে আইসিসি যোগাযোগই করেনি। ডেডলাইন প্রসঙ্গে খবরও ভিত্তিহীন। এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি। ভারতীয় গণমাধ্যম নানা উড়ো খবরে বাংলাদেশকে চাপে রাখতে চাইছে কি? আইসিসির ওপর যে তাদের বড় প্রভাব, শঙ্কার মুখে নতি স্বীকার করানোর চেষ্টায় নড়বে না বাংলাদেশ। আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়। আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। ভারতের নিরাপত্তা শঙ্কায় ভেন্যু বদলের দাবি যৌক্তিক। অতীত উদাহরণ টেনে আইসিসি থেকে নিরপেক্ষ সিদ্ধান্ত আশা করছেন ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। বিশ্বকাপ শুরু ৭ ফেব্রুয়ারি। কোনো আশ্বাস কিংবা চাপেই ভারতে যাবে না বাংলাদেশ। দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী দলের এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে যোগ দিতে ঢাকায় সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী ঋতু মনিকাদের সঙ্গে ১০ দিনের মতো অনুশীলন করবেন। এশিয়ান কাপ নাকি সাফের জন্য আনিকাকে দলে নেওয়া হবে সেই সিদ্ধান্ত পারফরমেন্স পর্যালোচনার পর বলছে বাসপুফে। নারী দলের ক্যাম্প শুরু হবে ২৮ জানুয়ারি। সাব চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে যাবে অনূর্ধ্ব-১৯ দল। ২৭ জানুয়ারি ৮ম রাউন্ড শেষে তাই নারী লিগে বিরতি। পরদিন শুরু জাতীয় দলের এশিয়ান কাপের ক্যাম্প। মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাফুফে, তাই লিগের বিরতিতেও ঢাকায় ক্যাম্প চলবে ঋতু মনিকাদের। ওই ক্যাম্পে যোগ দিতে এরই মধ্যে ঢাকায় সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন হেড কোচ পিটার বাটলার। এশিয়ান কাপের জন্য এএফসিতেও আনিকার নাম নিবন্ধন করে রেখেছে বাফুফে। 28-এ আমাদের যে ক্যাম্প শুরু হচ্ছে SMT সিনিয়র ন্যাশনাল টিম, সেটা তুমি জয়েন করবে ইনশাআল্লাহ। এটা মূলত আমাদের যে এন্ডুরেন্স কোচ লর্ড ক্যামেরু তিনি করবেন সুপারভাইজ। বাট অফকোর্স অ্যাজ পার দ্য গাইডেন্স অ্যান্ড গাইডলাইন অফ পিটার বাটলার, পিটার বাটলার তখন দেশে থাকবেন না, উনি তখন নেপালে থাকবেন আন্ডার-19 টিমকে নিয়ে। আমরা কিন্তু ওনাকে আমাদের এএফসির যে প্রাইমারি লিস্ট অফ প্লেয়ার্স সেটাতে কিন্তু ওনাকে রেখেছি। পড়ালেখার ব্যস্ততায় গত ১ বছর পেশাদার ফুটবল থেকে দূরে ছিলেন আনিকা। ১০ দিনের মতো ক্যাম্পে অনুশীলন করবেন। পারফরমেন্স পর্যবেক্ষণের পর এই উইঙ্গারকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আমি বিশ্বাস করি যে আনিকাকে আমি ব্যক্তিগতভাবে ডেফিনেটলি আমাদের সিনিয়র ন্যাশনাল টিম জার্সি দেখতে চাই। সেটা হতে পারে অস্ট্রেলিয়া, সেটা হতে পারে সাফ, যেটা জুনিয়র হবে। ওনারা যদি ইনশাল্লাহ উনি ভালো পারফর্ম করেন এবং টেকনিক্যাল টিমের সাথে যদি ম্যাচিংটা হয় ইন টার্মস অফ দেয়ার এক্সপেকটেশন, উইচ উই হোপ, এবং আমরা চাইও সেটা ইনশাল্লাহ, অ্যান্ড দেন উইল সি হোয়াট হ্যাপেন নেক্সট। বছর ৩ আগেও আনিকার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন সেটা আলোর মুখ দেখেনি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাব ফুটসালে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন অধিনায়ক রাহবার খান। ব্যাংককের নন্থাবুরি হলে ম্যাচের ৫ম মিনিটে রাহবারের একক প্রচেষ্টার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিছুক্ষণ বাদে সমতা ফেরায় শ্রীলঙ্কা। বিরতির আগে জোড়া পূরণ করেন রাহবার। দ্বিতীয়ার্ধে দাপট বাংলাদেশের। এই অর্ধে ৩ গোল দিয়েছে লাল সবুজ। স্কোর শিটে নাম তোলেন মঈন, তাজওয়ার ও আবির। ৪ ম্যাচে ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট বাংলাদেশের, অবস্থান ২ নম্বরে। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।